সুন্দর মাছ কিন্তু না, পাপলেট ভরা। হ্যাঁ এই জায়গায় দেখছেন লাল ভেটকি আছে। এই যে যা কইছিলাম ভিডিওর ভিতরে, আসো ময়দানে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম চরপাঠা জালের উদ্দেশ্যে। তো সঙ্গে আছে দেখুন প্রকাশ ভাই। আসো, আজকে মেলা দিন পরে, মানে মেলা দিন কি একটা সপ্তাহ দুয়েক হয়ে গেছে, সেরপরে যাচ্ছি আজকে দুই বাইতে, আর সাথে মামা জ্যাঠা কাকা সবাই তো আছে। অশোক কাকার সামনে এই যে বাবা, আর এই যে আমাদের পাশে সেই লং আইল্যান্ডে আমাদের সেই ফেরি বোটটা। এটা কদিন পরে কিনবো আমরা। হ্যাঁ মাছ ধরার জন্য, খালি মাছ ধরতে যাবো ব্যাস, আর কিছু না। তো বন্ধুকে সাপোর্ট দরকার। না সবাই একটু বেশি করে সাপোর্ট করো, তাহলে এরকম হইতে পারে কোনোদিন, সত্যিতেই নিয়ে নেবো। একটু মজাক করছিলাম। তো ঠিক আছে, বেশি দেরি না করে আগে বেরোয় যাই। চলো চলো। বন্ধুরা চলে আসছি জায়গা মতো, আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছোট নৌকা। আর আজকে জালটা দেওয়া হয়েছে এই যে ওই কর্নারটা দেখা যাচ্ছে, এই কর্নার থেকে এই পর্যন্ত, এই পাশ পর্যন্ত। আর এরা সবাই আসার সঙ্গে সঙ্গে ভাত খাওয়ার জন্য বসে গেছে। এরকম মামা টাইম হয়ে গেছে না। বন্ধুরা বেরিয়ে গেলাম জাল টানার জন্য, আর আমি আর প্রকাশ ভাই আজকে উপরে যাব, আর পাহাড়ে ঘুরে একটু দেখি কাঁকড়া ধরা যায় নাকি। পাহাড়ে উঠবো তো গাড়ির পাশে তো থাকবেই না, তো কাঁকড়া টাকড়া ধরবো, একটু দুজনে ঘুরবো। আর এই যে আমাদের পিছনে কাকা বলো কাকা রয়ে গেছে। চলো 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 এবার পাশে পৌঁছাই। তো আমি আর প্রকাশ ভাই এখন চলে যাবো কাঁকড়া শিকারে, বা পাহাড়ে একটু ঘোরা হবে। আর বাবা মামা ওরা সব জাল টানবে এখন। কিছু মনে হয় একটা রয়েছে পিছনে না মামা, ওই যে দাও কিছু একটা। বাহ, এই তো গোল ফল রয়েছে, তো দাম আনলে তো খাইতে পারতাম। সুন্দর ফল, এই যে ওই পাশে আছে। চলো এবার নিশানে যাই। সবকিছু নেওয়া হয়ে গেল। এইবার পাহাড়ে মোহাড়ে উঠলে হয়, নতুন কিছু খুঁজবো। চলো নতুন কিছু দেখা। এই যে জল, খাওয়ার জল, এই যে টঙ্গের উপরে উঠছি, চারিদিকে দেখো কিরম খারাপ, আরো উপরে উঠতে হবে, আর উপরে যেতে হবে। চলো। এখন আমরা জলে নামতে পারবো না, তার কারণে বাবা বলছে জলে বিলকুল আওয়াজ না হয়, তোমরা এখন উপর দিয়ে যাও। ও কষ্ট। প্রকৃতির ভাঞ্জি। চলো দিঘাদি না। এই ফলটারে কোনো জানোয়ার খুলে খাইছে। এটা হলো জঙ্গলি বাদাম, আর এই জায়গা দিয়ে একটা রাস্তার মতো, এই জায়গা দিয়ে আসা যাওয়া করে এরা।
চলো। কি হলো? কষ্ট হয়ে যাচ্ছে। আর পাহাড়ের মধ্যে না, হ্যাঁ পাহাড়ের মধ্যে একদম অন্ধকার দেখায়, বৃষ্টির ভিতরে তো অন্ধকার অন্ধকার। আর ভিতরে না, মেঘের ভিতরে। ওই মানে সিয়া। বাহ, কত সুন্দর একটা সাউন্ড শুনলাম। এইসবই ভালো, এরকম পাখির আওয়াজ শোনার জন্য না মানুষের পাগল হয়ে যায়, কি হয় না? এবার আমরা তো হাঁটতেই বেশি জঙ্গল মঙ্গলের মধ্যে দিয়া। না, এবার একটা রাস্তা বেরিয়েছে। এটা তো ঝর্ণা। ঝর্ণা না রে দিয়ে প্রকাশ, এই যে সেই ধূপটা তোর বড় সেই পিসটা। হয় হয়, দুব নাকি ওটা? সোনা, চ গোল্ড। দেখছো ময়দান, দেখো একদম ফাঁকা ময়দান। এই গাছটারে কাটার জন্য ফরেস্টাররা ছাল ছিল না, কি করছিল? নেই না কেন? না, মারছে খালি খালি। এই যে একটা রাস্তা, কোন দিকে যাবি? এদিক দিয়ে যাবি ওদিক দিয়ে যাবি? একদিকে গেলেই হয়, ঘুরতে চলো। টাইম তো রইছি একদম। ভিতরে বস্তিটা পার হয়ে গেছি না আমরা? হয় হয়, খুঁজতেই পাচ্ছি না। চলো, যে কোহানে না করা পাহাড়ে- যাওয়া দেখাইতে পারতাম। জঙ্গল ফঙ্গলের ভিতরে ঘুরতে কিন্তু মজাই একটা আলাদা। যে ঘুরবা চলে আসো, কত সুন্দর একদম। এদিকে চাইরো পাঁচটা দেখ ভাই, কত সুন্দর দেখায়। জায়গায় জায়গায় ঝর্ণা রয়েছে, জলের এসব হয়েছে সমস্যা না, নেই। বুলবুলাইয়া। চলো চলো দেখা যাক সামনে কি আছে। চলো। তো আইসে নামে পড়লাম খাড়ির মধ্যে, আর প্রকাশ বছর বড় বড় সাইজের কাঁকড়া ধরবো আমি। মেন কথা, আমাকে এরকম নতুন নতুন জায়গায় না নেমে নেমে দেখো যে হ্যাঁ কোথায় বড়া পাওয়া যাবে। তাই তো সেটাই এখন থাইকে গেল না, ব্যাস খুশির আর ঠিকানা নাই। কোন জঙ্গল মঙ্গল ঘুরে ফিরে আইছি, এই জন্য আমরা আর একটু জল কমলে মানে ভাই কাঁকড়া পাওয়া যাবে। এইসব জায়গা থোপা তাহলে তো টানতোই, জানো না? হুম, এই যে সামনে চড়ান দেখো। চলো 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 চলো, আগে ওই পাশে যাই, ঠিক আছে? বন্ধুরা, আমি আস্তে আস্তে প্রকাশ ভাই একটা ধরে ফেললো। বাহ সাইজের মাল, সাইজের। বাহ 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 বাহ, আসো আসো ময়দানে। এরকম তো বড় বড় তা লাগবে, এ ঢুকতে হবে না। এরকম হবে না? আছে প্রায় 1-150 গ্রাম তো আছে, আছে না? 150 গ্রাম আছে। 150 গ্রাম দিবি। কি করো বেটা তুমি? আর একটু জল কমলে কাঁকড়া পাওয়া যাবে। হ্যাঁ, আর একটু কমা লাগবে, একটু সময়। দেখছো, আমরা যদি এখন 2 কেজি কাঁকড়া ধরে দিই, এখন খাড়ির ভিতর দিয়ে ধরে নিয়ে গেলে যেটা কবে আমাকে জাগের ভিতরে কাঁকড়া। এগুলো খাড়ির কাঁকড়া, ঠিক আছে? একদম সাগরের পাড়ে দিয়ে নামবে ওরা। এইটা দুইটা সাইডে আরবি হাইডে যাবে ট্যাং ট্যাং। আর একটু জল কমলে ভাই কটা কাঁকড়া পাবো, 100% করছি। তা একটু কুমুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কুমুক, একটু কমতে হবে, সেরপর যাবো না। দেখো বেশ আনন্দ, আসো ময়দানে, শুভ আনন্দ। ওই দেখুন বন্ধুরা, একটা সেই বড় একটা কাঁকড়া আমার দিকে আসতেছে। খেলা দিয়ে বেরিয়েছে। ও গেছে, ও যাবে কোহানে। তোরে কি আমি সাইডে দেবো? গোলামলা বানাইয়ে ওই যে পাটদারে তোমার কই হয় রে। ও ম্যান, এটা তুমি কি করে দিছো? ও ম্যান, বাহ বাহ, ময়দানে আসো ময়দানে। ও কি টেম্পার দেখছো? খেলার মধ্যে ছিল না ভাই। দেখা জানি কিরকম চলো। বেশ বেশ, দড়ি আছে না তোদের? তোদের কি রশি এগুলো? আমাদের নাই তো। হুম, দে একটা, এরকম করো কেন? সুন্দর সাইজ দেখছো। কাঁকড়া খোঁজো না, খালি হাঁটো। আমি তো নিচের পাশ দিয়ে আসতে নিচের পাশ দিয়ে যাইতে থাকা, এই দিকে তারপর গেছে। আমি ওহিন্দা আইছি, আমি এদিকে দেখিই নেই। সাদা একটা কেন? আমি তো কাঁকড়া হাইটে চলে যাচ্ছে, ওই দেয় না। বয়স হয়ে গেছে, বুড়ো কাঁকড়া ধরে নাকি কেউ? কাঁকড়া ধরতে পারে না, এনে কাঁকড়া আছে। পারি না সত্যি কথা, কাঁকড়া যে কেমনে ধরে। ও হয় রে শেষ বাড়িতে, একদম লাল 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 লাল। তো বন্ধুরা,
আমিও একটা প্রকাশ ভাই সামনে চলে গেছে একটা কাঁকড়া পাওয়ার পরে, আর আমি এই একটা গর্ত আর এই যে একটা কাঁকড়া বের করলাম এটা দিয়ে। ভালোই সাইজ দেখুন কাঁকড়া। বান্দি টেনে তারপর বেরোই। তো আর কাঁকড়া টাকড়া পাওয়া যায় না, আর প্রকাশ ভাইরে অনেক কষ্টতে পাওয়া গেছে এই জায়গা। আর এই যে কেউ খুনচি পিয়ে এনে খাইছিল ওই যে, আবার টান্টু টান্টুও চলছে। রান্না বাড়া করে তো এই জায়গায় যে চুলা রয়েছে আমাকে পরে মনে হয় হয় না মানে, আর বাইরে প্রচুর পরিমাণ হাওয়া। হাওয়া কি আমরা যাবো কেমনি? সাঁতারেই যাবো এরকম কিরা ওই একটা কিছু কল দেবো ওদিকে হাঁটি। এই টিকরির উপর দিয়ে যে ঘর, আরে এই রাস্তা আর ওই রাস্তা সমান, হিন্দি রাস্তা আছে না এই টিকরিতেই ঘর আছে শিওর। ওখানে যে নাম না। আরে হয় ওই জায়গায় চল। যেটা উঠছি না। এই টিকরির উপরেই ঘর আছে। আরে ব্রো চলে এসেছি সেই প্রকাশের পুরন ঘরে। হয় এই আমারই ঘর। হ্যাঁ হয় পাশের চুলা দেখো, ওয়াও বিউটিফুল, সেই ঘর বানিয়েছিল না? ওয়াও আসো আসো। জল তো পড়ার কোনো সিস্টেম নেই। না ডবল 3 ডবল 2 ডবল পানি দেওয়া, বেশ ভালোই বানাইছে। বিন্দাস কিন্তু না ভাই। এই পাশে এই জায়গাও চুলা আছে। হ্যাঁ ভিতরেই ডাইরেক্ট উপরে উপরে বুয়ে বুয়ে রান্না। মতলব যেই আসছিল মানে এই জায়গায় যে জিনিসটা বানাইছে ঘরটা, সে অনেক মেহনতি লোক। হ্যাঁ আর এদেখ হ্যাঁ? এসো আরামসে থাকবে, শান্ত, একদম কোনো টেনশনই নাই। সেই বানাইছে ঘরটা। হ্যাঁ এই ভাঞ্জিটা কোথায় যায়? আবার সেই খালিতে যেই নামবে, না একটু দেখি তো কিরকম আশেপাশে। আমি তুই যেটা দিয়ে কইছি ভাই ইন্ডিয়া উঠলে হবে সেই নিয়ে যা। না ওইটা ওই পাশের ভাঞ্জি, এইটা হচ্ছে ওই আমি যেখানে কইছিলাম না প্রথমে ওই এসা যে ভাই এই জায়গাটাও রাইন্দা বেরে খায়, ওই পাশে সেই নেই। এবার যাই জালের মাথায় যাইয়া জ্যাঠারে যে আওয়াজ টাওয়াজ দিই, আমাকে এসে নিয়ে যাও। চলো চলো। তো জালের পাশে এত পরিমাণে খারি ফল, আর এগুলো যদি ডাইরেক্ট মাটিতে পড়তো এই তাহলে গাছ হয়ে যেত, শিকার বের হয়ে গেছে। এই একটা ফল নিচে শিকার, তারপরে যথেষ্ট ফলের এই যে শিকার বেরোনো শুরু হয়েছে। এই একটা ফল, এরও সেম যে শিকার বেরোচ্ছে, দেখেন এরা এরমভাবেই শেষ হয়ে যাবে। ও আর হবে তো না, হবে না? আর না জ্যাঠা আমাকে আমরা দুই ভাই জালের পাশে এসে এখন আবেও না, আবে তো ঠিকই কিন্তু উপরে উঠতে সোজা পড়ছে, ঢলক চড়ছে ঢলক। এখন বসে বসে এই জায়গাটা মশা মারি, বাইরে থেকে করে মাইরে ধরি, তারপর না হাওয়া চলতেছে নাই তো দেখাই তো না। হ্যাঁ এত সব ফুলে ওই ঘরের ভিতরে ঘুমাই থাকলে মানে এক ঘুম হয়ে যেত, এক ঘুম দিতাম বিন্দাস মতো। কি যে করি। তো বন্ধুরা এখন বসে থাই, তারপরে আবার একটু সময় মশা টশা কামড় টামড় খাইয়ে তারপর আবার দেখাচ্ছি, সাথে থাও। তো বাবা চলে আসছে নৌকা নিয়ে, এখন যাব বড় নৌকার কাছে। কি কও প্রকাশ, কি কষ্ট হয়ে গেছে? ঠিক আছে যাই ডুঙ্গির ধারে। আমাদের ডুঙ্গি ওই দূরে। বন্ধুরা সারাদিনের ওয়েটের পরে এখন চলে আসলাম, জল টল শুকায় গেছে, মাছ ধরার জন্য সব রেডি। আর ওই যে বাবা এখন আসে না, ওইখানে আরেকটা দাদা আসছে নৌকা নিয়ে, আর আমরা সবাই রেডি চলে আসছি মাছ ধরার জন্য। আমাদের সামনে ক্যাপ্টেন কি করে ঠুকটা মুখে দেখেন, জানতাম আমি জানতাম এটা আগে দিয়েই জানতাম, আমি এটা আগে দিয়েই জানতাম। আমি চল চলো চলো চলো। হ্যাঁ ইলশা ইলশা ক্যাংড়া ধরছে কি? বাহ এই পাপলেটগুলো খাইতে কিরম মজা আসছে।
ইলিশটা সাইজ কত? ইলিশের সাইজ দাঁড়া। ইলিশ ইলিশ ধরো ধরো, তুমি ইলিশ ধরো। আর এই বকুলতলা দিয়ে দেখুন একটা গরিব লোক আসছে আমাদের জালের ভিতর মাছ টোকাইতে। এরা মাছ খাইতে পায় না, তার জন্য একে ডাকা হয়েছে। দেখছো ময়দানে শুরু করে দিলাম। সুন্দর একদম গোটা গোটা ফেরাই, ফ্যাস করে উঠবে তেলে দিলেই। হ্যাঁ, ইঞ্জান ধরতে ধরতে ওদিকে হাঁটলে হয়, মিক্সেল মিক্সেল না থাকে আবার। কি সাইজ, হ্যাঁ ওকা। আচ্ছা আসো, মাছ তো দেখতেছি না, ফাঁকা 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 মাছ। এই যে পাঁচটা সুন্দর মাছ কিন্তু, না পাপলেট ভরা। পাপলেট ধর ভাই ধর, টান লাগাই আমি। পুরো ওই আগামাটা খালি পাপলেট। ভালোই বসে। ধর 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 ভাই, এই এটা এত বড় জালে যদি নাই করে কি গো? ওই আউগাও আউগাও, আরে তুমি আউগাও। মাছ দুইটা মজা লাগতেছে না, বড় মাছ পাইতেছি না। ভাড়া খাবো গোটা গোটা। হ্যাঁ না এই পাপলেট আমার মনে আছে কয়েন বাজাইতাম। হ্যাঁ ওদিক দিয়া ডেটে পাপলেট ভাজা খাবা? আজকে মনে হয় পাপলেট ভাজাই খাওয়া লাগবে। এই যে গুলি বসে, ওই দেখি গুলির সাইজ। কোবরা মাছ সেরম নাই রে ভাই। হুম, মানুষ জাল দেওয়ার পরে এত কষ্ট করে জাল দিয়ে যদি মাছই না পড়ে না, হুম কেমন লাগে? হয় এই ইলিশ উঠো, আমার আর লাগবে না ইলিশ। মেলা ইলিশ ব্যাগ ভরে গেল। দেখো একটা ম্যাংগ্রোভ জ্যাক আর একটা চিত্রা একসাথে কি করে ওরা? এখানে দাপাইতে দাপাইতে মানে এইখানে দাপাইতে দাপাইতে আইছে। আইয়ে মনে হয় কাদার ভিতরে সাইজ দেখছো কত বড়, 10 কেজি হবে না। গলো গলো যাক, মেলা দিন পরে একটা লাল ভেটকি ধরছি ভাই। হ্যাঁ রাত্রিবেলা আইলে মনে হয় আমি লাল ভেটকি ধরতে হতো আরো। কাটার তলায় আছে মাছ, একসময় পরে এই যে কটা আছে নালার। হ্যাঁ এই জায়গাটা একটু লাল বিটকি আছে। ধরো কাকা ধরো। লাল বিট করে একটা দেখ না উপরে ব্যাগ নিয়ে আয়, ওইটা পাঁচটা করে দেবো পাশে। লাল বিটকিটা ধর। লাল ভেটকি কোনে? হ্যাঁ ওই তো উড়ে গেছে। যাবা যাবা কটকুটিয়া। না না লাল বিটকি আছে এদিকে।
এ কাদা কোথায় ভূত করে দেয় আমার ছোট একটা ইনিয়া কিছু নেই। করে ওর দিয়ে প্রকাশ কত এক্সেল ধরছে, আমি যে কত এক্সেল দৌড়ছি এটা দিয়ে উপর দিয়ে প্রথমে ওই পাম্পলেটগুলো ধরে নি। কি করছো এটা সাইডে দাও নন স্টপ ফিশিং চলতেছে এই বাপরে বলে জম্মের কাদা ছিটে খাই বেশি উঠো, মরেও না জলদি ওটা জলদি কারো কিছু জন্য উড়ে দিই নাটাটা তাদের কারো শুনি। আর নাই কামড় জলে দেবে দেখছো এইরকম সাইজের তা পরে এসে যে বড়টা পড়তে পারে একটা 4 কেজি 5 কেজি থাকবে সে না কোথায় দেখো এটা? লম্বা থেকে চন্দন দেয় না গায়ে? এক্সেলটারে খুঁজি আমি কিন্তু পাইতেছি না তোমার হাঁড়ি চলবো আগের দিকে মাছ উঠতেছে না যে জায়গা লাল বেট কি আছে সে নিয়ে কি চিত্রাও থাকে সাথে? ওই জায়গার একটা ছিল লম্বা চিত্রা একটা লাল ভেটকি হ্যাঁ আর এই জায়গাটা হয়েছে গোল চিত্রা লাল বেট আর একটা লাল ভেটকি মস্করা করে। মস্কারাই করে ইদলে পড়ে গেছে গায়ে আসো আসো মর্দানে আসো ওই একটা আছে এই যে আমার সামনে হ্যাঁ হয় হ্যাঁ পাপলেট পাপলেট কই চিত্রা পাপলেট। হ্যাঁ আরে আরে দায়িত্ব নেই কই ব্যাগ কই মাছ পরে না তার টুকটাক অনেকই হচ্ছে। যা হয়েছে মোটামুটি চলবে তবু পরে না করতে করতে পড়ছে কয়টা আর মনে হয় না এটা তো মনে হয় লাস্ট বাজার ওই যে চিত্রা পড়ছে 2-3টে চিত্রা উড়াও এইটা কোতারি ওই পার মাছ তো আমাকে মাছ ধরা আজকে এই পর্যন্তই ক্ষান্ত, মাছ সেরকম হয় নাই। বলবস হ্যাঁ কয় দেখ 3 ব্যাগ মাছ হয় নাই আর মামা একটা এক্সেল রয়েছে, আমরা ভিতর দিক খোঁজ করতে যাই পাইনি। কি করবো কপালে নাই আছে তাহলে আমাকে না না ওরকম হবে না তো তোমরা তো খুঁজবা না, তোমরা তো ডুঙ্গিতে যাবা। ডুঙ্গি নিয়ে আমি আসতেছি তাই পাইয়ে গেলে বাস কাজ হয়ে যাবে। তা চলো প্রকাশ আমি তুই উপরে দিতে চল হ্যাঁ এক্সেলটা ধরে নিয়ে যাই এক্সেলটা খুঁজতে হবে চেষ্টা। নৌকায় যাই নাই, মামা আর 2 কাকারে সাইডে দিছি আর প্রকাশ ভাইয়ের আমি হাঁটতেছি। এই কারণে হাঁটতেছি না কেন হাঁটতেছি একটা এক্সেলের পাড়া দেখছি সেই সময় দেখাইলাম ওই এক্সেলটারে খুঁজবো পাবো তো বরাবর পাড়ায় পাড়ায় খুঁজতে গেলে একদম বরাবর পাবো আর সের জন্য কি করতে হবে ভিডিওতে সাথে থাও তো চলো আগে জায়গায় পৌঁছাই চলো। তো শেষমেশ এই মাছটা আমিই ধরছি, মাথায় পিডেন দিছি আমরা মাছ ধরে চলে গেছি, তারপরে এই মাছটা পাওয়া গেছে। না আইলে পাইতাম না ভালো চলো কানি। তো শেষমেশ আমাকে সাসপেন্স সব শেষ। এই যে যা কইছিলাম ভিডিওর ভিতরে আসো ময়দানে একটু কাদা লাগবে একটু জায়গা পাইতেছি না একটু ধোয়া লাগবে এই 800 গ্রাম হয়ে যাবে ভাই 800 গ্রাম প্রায় কেজি খানিক চলো ওইটা নিস মাস্টারে আমি কেমন নেবো ওটা? আরে ওই লাঠিটা ঢুকাইয়ে তারপর নিয়ে হাই দেয় ওকে তোমাকে কষ্ট সফল হইলো ওই মাথা দিয়ে এই মাথা পর্যন্ত আবার হাইটে রিয়ে গেছে আসছি পাওয়া গেছে।
তো চলো চলো হাড়ি মামা কাঁকড়াটা দাও একদম এদিক দাও কাঁকড়াটা লাভটা কেবল আইছি না এক্সেল তো মানে লিখি ও ম্যান এ দড়ি কই দড়ি আছে দাদা ডিম ভরা হবে না দেয়াল হইছে এটা না ব্রো নিচে একটু ধর আমি ওটা ঠেসে ধরি কাটানটা বাইন্ধে দিই তো নিচে তো বেশ মাছ মোটামুটি স্মল পিস দাও দেখতে পাইছি হ্যাঁ লাগট কি আছে লাল দেখি আছে 2 দিয়ে 3 দিয়ে এই বালি কটা আগে খেলা দাওড়া ধরে নে যা উড়িয়ে গেল যা যা সব ওই বুঝিটা উড়িয়ে থাকবে হইছে মোটামুটি যে কটা মাছ হইছে এখন কিছু করার নাই যে কটা হইছে মানে কি কয় না একটা ডায়লগ আছে না পাই না পাই মামা নাকি একটা ডায়লগ আছে না ধর সামনে না আবার ঘুরে যাবে ঘুরে যাবে এই মাথা যাবে না থাকতে খাওয়া ভালো যাও খাওয়ার জন্য পাপা মামা? ওই যে তোমার খাওয়ার মাছটা ওই পাশে চলে গেছে আগে দিয়ে হ্যাঁ কয় কেজি হবে বেশলে পরে 20 কেজির মতন 20 কেজি না হবে ওরমই রে 20 মাছ তো ভালো তাই আছে না সব মোটামুটি চলবে হ্যাঁ সাইজের মাছ তো আজকে কিন্তু মানে বেশি চিত্রা মাছ কম পড়ে নাই মাছ কিন্তু চিত্র কম আছে হ্যাঁ মানে আছে বাসা মাছ ভ্যারাইটি আছে একদম বাসা মাছ সব সাদা মাছ 20 কেজি মাছ মানে হইছে বহুত এই বাজারে এই বাজারে আমরা তো মাছের মানে আওয়াজই পাই নাই যে মাছ পড়ছে করে জ্যাঠা সেজন ডুঙ্গিতে যাই নাই জ্যাঠা ডুঙ্গিতেই বই দিচ্ছে ওই ফায়দা হয়ে গেছে একটা এক্সেল পাইছি ওইতে হবে না 1000 2000 টাকা বাস তো ভিডিওটা এই জায়গায় শেষ করা হচ্ছে ওকে আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি যারা এই চ্যানেলে নতুন আছো ছোটটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর বেশি বেশি করে কমেন্ট করো তো আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই বুঝলাম তাই বাজার হ্যান্ডেল